বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের পারিবারিক সুস্থতার সঙ্গে শারীরিক শুভকামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করছি। তো কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আর এখন দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো, মানে আমাদের যে মুরগিগুলো ছিল তার সেই মুরগিগুলোকে এখন বাইরে খাওয়া দিয়ে দিয়েছি। ঘরেই সাধারণত দেওয়া হয়, তো ভাবলাম আজকে একটু বাইরেই দিই, তো ওই জন্য বাইরে দেওয়া হয়েছে। সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো আমাদের মুরগি 23টা ছিল, 23টা কিন্তু এখন নেই, এখন আছে 21টা। দুটো মারা গেছিল যখন হাঁসের রোগ হয়েছিল, তখন এই মুরগিগুলো ছিল 23টা, কিন্তু 23টা থেকে কমে রোগ হয়ে মারা গেল দুটো, আর বাকি রয়েছে 21টা। তো সুস্থ আছে মোটামুটি, এখন দেখছি সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো। হাঁসগুলো তো অসুস্থ হয়েছিল সবার, দুটো মারা গেল আর 4টে ছিল তার ভিতরে, আর একটা খুব অসুস্থ আছে, এখন জানি না কি হবে। তবে সেটা বেলার দিকে একটু খাওয়াবো, আবার প্রতিদিন যেমন খাওয়ানো হয় এই কয়েকটা দিন তো খাওয়ানোই হচ্ছে, তো আর একটু বেলার দিকে ওদের খাওয়াবো। তো সাথে থাকুন পুরো গল্পটা, আশা করছি ভালো লাগবে। কি গো, মুরগির ধারে তো দাঁড়িয়েই পড়লে। দেখছি ওরা খাচ্ছে। এটাই তো মজা না? কি করবে এখন? জায়গাটা পরিষ্কার করব, মুরগি খাঁচাটা একটু বাড়িয়ে দেবো, কারণ অনেকটা মুরগি একটু বাইরে খোলামেলা চললে একটু ভালো হয়, জায়গাটা কম হয়ে গেছে। এরকম দিলে হবে তো? দাও না। এইখানে কর্তামশাই তো জাল খুলে এদিকে টানাচ্ছিল, আর টানানো কিন্তু হয়ে গেছে, ভিতরটা পরিষ্কারও হয়ে গেছে। কলা গাছ যেগুলো কলার পাতা শুকনো বা কাঁচা ঝুলেছিল সেগুলো সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর মুরগিগুলো আশা করছি এর ভিতরে এবারে থাকতে পারবে ভালোভাবে। তবে হ্যাঁ, উপরে একটা জাল টানাতে হবে, তো জালটা এই মুহূর্তে নিয়ে একটু পরেই টানাবে। এখন সব মুরগিগুলো এর ভিতরে থাকবে সারাদিন কম বেশি, আর ভিতরে থাকবে, তাহলে একটু রৌদ্রও পেলো, বাইরে হাওয়া বাতাসও পেলো, আর এখানে খেলতে চড়তে পারলো। জায়গাটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, শুধু উপরে কলার পাতাগুলো চান করার টাইমে কাটবো, না গায়ে আটা আটা পড়বে। উপরের কলার পাতাগুলো চান করার টাইমে কাটবো, না হলে গায়ে আটা পড়বে। আমাদের তো 4খানা হাঁস ছিল, দুটো মারা যাওয়ার পরে বলছিলাম সকালে যে একটা হাঁস ভীষণ অসুস্থ, তো আর একটা হাঁস কিন্তু মারা গেছে। আর এখানে এরা দুজন আছে, এই যে বড় কালো হাঁসটা দেখা যাচ্ছে, এরকমই আর একটা হাঁস যেটা ছিল সেটাই মারা গেছে বড়। আর সাদা হাঁসটা পুকুরের দিকে আছে, যেহেতু পেরি হাঁস অতটা জলে নামতে চায় না, ওই জন্য ওরা যায়নি। তো ওই সাদা হাঁসটা জলে পুকুরে গেছে, আর এরা এখানে আছে। আর যেটা মারা গেছে সেটা কত মাস এখন ফেলতে যাবে, দেখাচ্ছি সেটা। না, ওরা ওখানে চড়ুক, তুমি আসো নাকি? ওই হাঁসটা ফেলে দিয়ে আসো। হ্যাঁ যাবো, কাঠগুলো চেয়ারাই করে দেবো, ওই ডাল কাঠগুলো। আচ্ছা, মারা গেল। হ্যাঁ, আর বাঁচাতে পারলাম না।
অনেক খরচ করলাম, অনেক ওষুধ খাওয়ালাম। খুব বড় হাঁস, তো ফেলে দিই। মেঘলা ওয়েদার সঙ্গে বৃষ্টির মধ্যে চলে আসলাম একটু বাগানে। বাগানে এসে আর কিছু পাট পাতা তুলে নিলাম দুপুরে রান্নার জন্য। তো এখন বাড়ির দিকে গিয়ে রান্না বান্নার কাজে হাত দেবো। পাট শাকগুলো তোলা হয়ে গেছে। ঝুড়ি ভর্তি করে একটু পাট শাকের পাতা তুলে নিলাম। বাড়ি গিয়ে এটা রান্নার পালা। তুমি এখানে কি করছো? বাবার ধারে যাবে? বাবা তো এখনো আসেনি, সে হাঁস ফেলতে গেছে না, এখনো আসেনি তো। আসলে বাবার সঙ্গে যাবে। হ্যাঁ চলো এখন ঘরের দিকে চলো। ওরকম করতে নেই, চলো তুমি না গুড গার্ল, চলো। আচ্ছা ঠিক আছে, বাবা আসুক তারপর যাবে। হ্যাঁ সেই এক কথা বলে, বোকা বোকা কথা। চলো। আজ সাইকেল নিয়ে যাই, সাইকেল চালাতে পারছি না। পায়ে ব্যথা হয়েছে সাইকেল চালিয়ে চালিয়ে? হ্যাঁ, তা কতবার বলছি যে গাড়িটা যে সারিয়ে ফেলো। এখান দিয়ে সেই গড়িয়া বাঘাযতীন সোনারপুর সব মাল দেওয়া অতটা মুখের কথা? দেখি আজকে নিয়ে যাবো মনে করছি। সেদিন ব্যবসা থেকে আসার পরেই তো পায়ে ব্যথাটা বেশি বেড়েছে। ঠিক আছে আসো তুমি। পাট পাতা যে তুমি সুন্দর করে সাজিয়ে ফেলেছো, কি করতে চাইছো? এবার কুচাবো, ভাজা হবে, ওই জন্য কুচি নিতে হবে। আর পাট পাতা সোজা না করে নিলে ছোট ছোট করে কুচানো যায় না, আচ্ছা, তার জন্য ওই সাজিয়ে নিয়েছি। বাজার থেকে কি সব বাবা ওল নিয়ে এসছো? এবছর প্রথম ওল না? না আমরা একদিন খেয়েছিলাম, তোমার বাড়ি ছিল না, মা আর আমি। ও আচ্ছা, ওই জন্য আমি বলছি প্রথম, কারণ আমি পাঁচ সময় দিয়ে মনে হয় রান্না করেছিলাম। তাই ও আচ্ছা, ওগুলো সবই কাটা নাকি? ও না, একটা গোটা আছে এই যে। আর উচ্ছে তাহলে আজকে ওল দিয়ে মাছ করতে হবে। করো। কাটা আছে ওল, বাড়িতে মাছ আছে আর ওল এনেছি, ওল দিয়েই তাহলে মাছ হবে আগে। তাহলে পাঁচ সাতটা কুচিয়ে নিচ্ছি। বাজার থেকে কোনো মাছ নিয়ে আসিনি, বাড়ি ওই যা মাছ হাতটা ছিল অনেকদিন পরে বার করে এই যে আমার ওখানেই ছিল। তো বলে 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 আজকে গাড়িটা বার করছে। নিতান্তই পায়ে ব্যথা হয়েছে আর সাইকেল চালাতে পারছে না, তার জন্য এখন গ্যারাজে যাবে, সেখানে কিছু কি হয় সেটাই দেখার। এখন ভুলে গেছো কি চালানো? তা যাওয়ার মতো বছর অতিক্রম হয়ে গেছে মনে হয়। হ্যাঁ অনেক দিন হয়ে গেছে, অনেক দিন, হাওয়া নেই, বছরের দেখা যাচ্ছে বেশি, না? হাওয়া নেই, বছরের বেশি। বছরের বেশি হয়ে গেছে না? তুমি তাহলে সাবধানে যাও। আসলে অনেক দিন ধরেই বলা বলির পরে বেরোলো তো গাড়িটা। আর মা আমি দুজন মিলেই বললাম যে
নিয়ে যাও। মা বললো আমি কিছুটা সাহায্য করব, তো মা বললো যে আমি কিছুটা দেবো, সাহায্য করব, তুমি যাও গাড়িটা সারিয়ে নিয়ে আসো। তো তার জন্য এখন বার করছে। হ্যাঁ অলিভিয়া ওঠানামা করে তো হ্যাঁ, এখন করে ও ঢাকা সরিয়ে আর ওঠানামা করতে শিখেছে। পরিষ্কারই ছিল গাড়িটা। তা সেই বিশ্বকর্মা পূজার সময় ধোয়া হয়েছিল, পরে আরেকবার ধোয়া মোছা করলে তা আর বেরও তো করা হয়নি, শুধু পরিষ্কারই করা হয়েছে। ঠিক আছে, তুমি নিয়ে যাও, সাবধানে যেও, আর আমি দেখি রান্নার দিকে যাব। আবার বৃষ্টি আসবে মনে হয়, দেখো। এই রাস্তায় কাদা হয়নি তো বৃষ্টিতে? এবছর মনে হয় ঘন ঘন বৃষ্টি হচ্ছে, ওই জন্য মনে হয় আর কাদা হয়নি। অনেকদিন ধরে মাটির গাড়ি চলা বন্ধ না, হ্যাঁ ওই জন্য। ভোটের আগে থেকে। ঠিক আছে, দুপুরবেলার মেনুতে আছে পাট শাক আর চিংড়ি মাছ ভাজা, আর এদিকে আছে একটু নদীর মাছ আর ওলের তরকারি। তো দুটো মেনু, আর এদিকে দুই বোনে এখানে খেতে বসে গেছে, সঙ্গে আরেক বোন এইদিকে মা আছে, সবাই পাট পাতা দিয়েই খাচ্ছে। আর এরপরে মাছের তরকারি কে কে খাবে? আর কে? হাত তোলো দেখি। আচ্ছা, তুমি এখনো পাট শাক খেয়েছ? খাওনি? তা খাও, ভাত মাখো। মাছ ভাজা খাচ্ছ? আচ্ছা খাও। হ্যাঁ, ভাত খেতে বলবো? তুমি খাও। ঠিক আছে, ঐশিকা তুমি খাও, অলিভিয়া তুমি খাও। বাবা এসে গেছে। বাবা এসে গেছে, দেখছি। ঠিক আছে। হ্যাঁ? ঠিক আছে তুমি? গাড়ি চলবে? অবশেষে সারাই হলো। হ্যাঁ, করতে হলো। কতদিন বাদে গাড়িতে উঠলে। এ অলিভিয়া পেছন দিকে, সে খেতে খেতে চলে এসছে, দেখ না। প্রায় বছর পেরিয়ে গেছে। বেশ, তার বেশি। সে আমাদের ভিডিও শুরু করার কাছাকাছি থেকেই না। এখন পলিউশন ফেল। পলিউশন ফেল, আমার লুকিয়ে যেতে হবে এই পর্যন্ত। তাই বললে হবে? গাড়ির কাগজপত্রগুলো আগে ঠিক করতে হবে। ওই দেখো পড়বে কিন্তু এটা। এই দেখ, কতদিন বাদে সুযোগ পেয়েছে। এখনো মানে অলিভিয়া ঠিক করে চড়া হয়নি কোনোদিন, না? না, অলিভিয়া কোনোদিন চড়তে পারিনি। অলিভিয়া ওই বান্ডায় থাকতে চড়েছে এমনি। ওই শিখা তবুও চড়েছিল। কি ব্যাপারটা কি? ধুলো ওর গায়ে। কি আনবো? তেঁতুল। এইদিকে তাকাও। এই দে, আমার দিক দে। এই তেঁতুল নিবি? ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, নিয়ে আর খাওয়া দাওয়া করতে হবে। মোটামুটি সুস্থ? কিছু পাল্টাতে হলো গাড়ির? হ্যাঁ, পাল্টাতেই তো হয়েছে। কটা পার্টস পাল্টিয়েছো? 4টে। 4টে? অনেক দিন বসে আছে না, প্রায় 1-1.5 বছর, তার জন্যই তো। অনেক দিন পরে করলে তো একটা খরচের জায়গায় যাবে। আমিও ভাবছিলাম যে অনেক কিছুই পাল্টাতে হবে, না পাল্টালে আর হবে না। চলো অলিভিয়া চলো। হ্যাঁ, ধুইয়ে আর মোবিল দেবে। চলো অলিভিয়া চলো, খেয়ে নাও। আবার বিকালবেলা বাবা যখন গাড়ি চালাবে তখন উঠবে, ঠিক আছে? তাই চলো। চলো অলিভিয়া চলো। গাড়ি এখন চলবে না, বাবা যখন বিকালবেলা চালাবে তখন। ও বাবা, ঠিক আছে চলো। অলিভিয়া ডাল দেবো? অলিভিয়া ডাল দিয়ে খাবে? দাও না, দুই বোনকে ভাগ করে দিয়ে দাও। হ্যাঁ, ঠাম্মার দিতে হবে না, দেখাচ্ছে।
পলিউশন কখন করতে যাবে? ফেভিটেই যাবো। তো পলিউশন করতে গেলে তো ধরবে নাকি? দেখছি কোন পথে যাওয়া যায়। সে দেখছি কোন পথ দিয়ে যাওয়া যায়, তোমার সমস্যাটা তো কেউ বুঝবে না, এটাই তো বড় সমস্যা না। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও, নিয়ে দেখো কতদূর কি করা দেখছি যায়। পলিউশন ইন্স্যুরেন্স কবে কি আছে, ওদের কাগজপত্র দেখবো, দেখে তারপর বেরোবো। ঠিক আছে, খেয়ে নাও। তুমি খেতে বসে যাও। বসবো। বুঝে যাও। বাড়ির মালিক কি বলছে শোনো, বড় বাড়ি এনে আর বলছে কি গ্রিল টেনে নাকি হাত ব্যথা। ওই জন্য আমরা করছি না তো, আমাদের হাতে ব্যথা। সারাক্ষণ গিরি হ্যাঁ, আম সত্য কতদিন কি হয়েছে, এই ছাদে আছে তো বাড়ির মালিক এই চাবি ধরিয়ে দিয়েছে। ওরাই তো আর হাত দেওয়া যাচ্ছে না। আর পারছো না? মানুষ কি খায় না, তেঁতুলের ফুল হয়েছে সেটাও বলছে তেঁতুলের ফুল খেতে হয়। আগে এরকম খেতাম না, গাছ আর উঠবে না তো। তুমি একটু লম্বা হও। এই ছাদে এসেছিলাম, আম সত্য রোদ দেওয়া আছে, তা আজকে ঠিক করে বৃষ্টি হয়েছে না, মেঘলা ওয়েদার, শুকায়নি ভালোভাবে। তা তেঁতুলের ফুল পাড়বো, তা হাতে পাচ্ছি না। মিষ্টি তেঁতুল এটা, ওই জন্য মনে হয় কম হয়। এই ফুল খেতে ভালো লাগে। আম সত্তর ধারে চলে এসছে যে, আবার মশারি দিয়ে এখন দেখবো কতটা কি হয়েছে। আজকে তো রৌদ্রই পাইনি, সারাটা দিন মেঘলা ওয়েদার। এই আম সত্য নিয়েই বিপদে পড়ার লক্ষণ, মানে বিপদ কিছুই ছাড়ছে না, তার উপর আম সত্য। তো এখন এগুলোকে আবার তুলে রাখবো, কারণ আজকে তো সারাদিন রৌদ্রই হয়নি, বিকালের টাইমটা সামান্য একটু রৌদ্র পেয়েছে। তো মনটা ভেঙে যাচ্ছিল, জানো, মনে হচ্ছিল হবে না হয়তো। তো কথা মাসে বললো না না হবে, হ্যাঁ রৌদ্রই তো পেলো না, তো কি করে হবে। আর যেহেতু আমরা একটু পুরো করেই দিয়েছিলাম, তো এখন এই মশারি তুলে আর আবার আম সত্ত্বগুলো তুলে ঢেকে দেব। পিঁপড়া লেগেছে, ওগুলো জল দিচ্ছি না। হ্যাঁ মিষ্টি তো পিঁমড়ের তো লাগবে, তুমি তো দেখছি মিষ্টি আম সত্য বানিয়ে ফেলেছো। পিঁমড়ে লেগেছে মানে মিষ্টিই হয়েছে। তা আম সত্ত্ব যেটা রৌদ্র পেয়েছে সেটা কিন্তু টেনে গেছে। তাই না? এই তো এইটা টেনে গেছে, দেখো। টেনে গেছে? হুম, তো দেখি আমি আর কথা বলতে এই না, এই না, এই না। তাই হুম, কালকেরে হয়ে যাবে। কালকেরে যদি বৃষ্টি না হয় তাহলে। আমি খুব চিন্তায় ছিলাম আম সত্ত্বগুলো নিয়ে, যে কি যে হবে। টেনেছে তাহলে? হুম হুম, এই তো টেনেছে। টেনেছে। আমি সকালবেলা মানে রৌদ্র তো হয়নি, তো 11টা 12টার দিকে একটু হালকা রৌদ্র বার হতে আমি এসেছিলাম, এসে দেখি ললদ করছে। আমি বাড়ি গিয়ে বলছি মা আর হলো না মনে হয়। এই তো আজকে রৌদ্রটা পেয়ে গেলে মানে অনেকটা টেনে হ্যাঁ যেত। কালকেরেই হয়ে যেত যদি সকালবেলা দিতাম আমরা। কালকে আমরা তা সে যাই হোক, কালকেরে হয়ে যাবে। ও সবগুলো হয়ে গেছে। এইটা একটু বেশি টেনেছে। হুম হুম, তুমি তুলে দিয়ে দাও। চল কি ফিরে যাবো। আম সত্ত্ব তোলা হলো আর একটু শুকিয়েছে, এটাই ভেবে অনেকটা মনে শান্তি পাচ্ছি। আর ওই আম সত্ত্বটার পিছনে অনেকটাই সময় দিচ্ছি, তো ও যদি না শুকায়, ওয়েদারের কারণে আর কিছু করার নেই। বাচ্চাগুলোর জন্য একটু বানিয়েছিলাম, তো তার পিছনে সেই যখনই মেঘলা করে এখান থেকে দৌড়ে দৌড়ে যাই, গিয়ে আবার তুলে আসি, আবার রৌদ্র একটু হালকা বার হলে ঠিক আম সত্ত্ব করার পরের দিন থেকেই কিন্তু ওয়েদার একটু মেঘলা মেঘলা করছে, এরকমই হচ্ছে। তো যাই হোক, সব কিছু ভালোই হচ্ছিল, কিন্তু হাঁসটা মরে যাওয়াতে বাড়ির সবাই একটু মন খারাপ, যেহেতু বড় হাঁস, প্রায় 2 কিলো ওজন, আর সেই বড় হাঁসটা মারা যাওয়াতে সবাই একটু মন খারাপ। তো
তো একটা খারাপ খবর একটা ভালো খবর, যে গাড়িটা সারিয়ে আনলো আর হাঁসটাও মারা গেল। মানে কিছু করার নেই, যে চলে যাওয়ার তো সে তো যাবেই। অনেক কষ্ট করেও মানে তাকে আটকে রাখতে পারলাম না, ওষুধপত্র কত খাওয়ালাম কিন্তু কিছুই হলো না। তো যাই হোক, আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।